হঠাৎ লক্ষ্যে পড়ে গেল দু ভাইয়ের। দাদা দাদা, ইরে একটা জন্তু দেখেছিস? দেখেছি। কি নাম বলতো দাদা? এর নাম হচ্ছে, সোজা কথায় বলা হয় ঘোড়া, সাধু ভাষায় বলা হয় অশ্ব। দাদা, অশ্ব কোথায় থাকে দাদা? রাজবাড়িতে থাকে। রাজারা ওই ঘোড়া পোষে, ওই ঘোড়ার পিঠে চড়ে আনন্দ করে, যুদ্ধ করতে যায়, মৃগয়াতে যায়। দাদা, আমরা তো কখনো ঘোড়ার পিঠে চড়িনি, আনন্দ পাইনি। কেমন আনন্দ পাওয়া যায়? আয় না, ওই ঘোড়ার পিঠে চড়ে একটু আনন্দ করি। ও চলে না, আয় আয়, চলে আয়, ঘোড়াটা ধরি। আয়, ধরবি? তবে চল। এতে বলিয়া জানকী নন্দন, এতে বলিয়া জানকী নন্দন ঘোড়া ধরিবারে গেল। ঘোড়ার কপালে জয়পত্র দেখি চমকিয়া দাঁড়ালো, চমকিয়া দাঁড়ালো। দাদা, গিরি দাঁড়ালি কেন? না 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 না, পিছিয়ে পিছিয়ে একটু ভালো করে লক্ষ্য কর, ওই জয়পত্র ঝুলানো আছে। রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে, অশ্বমেধে যজ্ঞ করি আনন্দ অন্তরে। এই আমার যজ্ঞাশ্ব ভূমিবে ভারতে, যেথা ইচ্ছা সেথা যাবে আপনার চিতে। বীর বংশে বীর পুত্র হয় যেই জন, সেই জন মমস্য করিও ধারণ। দুর্বলের পুত্র যে বাস্যকে ধরিবে, মম হস্তে সবংশে সে নিধন হইবে। ইতি শ্রীরামচন্দ্র। দাদা, এটি অযোধ্যা রাজা রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু রামচন্দ্র ঘোড়াটা মুক্ত করেছে তার ওই যজ্ঞের কারণে, এটা ঠিক। কিন্তু অশ্বভালে একটা গর্ব মিশিয়ে লিখেছে। তিনি বোঝাতে চাইছে সমগ্র বিশ্ববাসীকে যে তার থেকে বড় বীর বোধহয় আর জগতে কেউ নেই। আয় দাদা, ওই গর্বের আমরা খর্ব করব। আয় ঘোড়া ধরে আয়, আমরা ওই ঘোড়া ধরে জগৎকে বুঝিয়ে দেব, রামচন্দ্রকে বুঝিয়ে দেব এই পৃথিবীতে বীরপুত্র আছে কিনা। ধরবি? তবে নে। এই বলে দুই ভাই ঘোড়া ধারণ করল। ঘোড়াটি সহজে ধরাও দিয়ে দিল। বট বৃক্ষের সঙ্গে লতা গুল্ম দিয়ে ভালো করে কষে বেঁধে রাখলো। কেমন? এদিকে লক্ষণ শত্রুঘ্ন চমকিত।